প্রভিসি সহ যারা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা রয়েছেন তাদের পদত্যাগের দাবি এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি এবং ঘেরাও কর্মসূচি পালন করছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ সেশন জট সহ নানা অনিয়ম দুর্নীতির বিষয়ে 12 দফা দাবি উপস্থাপন করেছেন এবং সেখান থেকে অতি শীঘ্র আগামী 1 মাসের ভিতরে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আরও কঠোর কর্মসূচি প্রদান করবেন। এতটুকু মনে রাখতে পারেন, আমরা এখন থেকে সক্রিয় যতদিন পর্যন্ত আরবি বিশ্ববিদ্যালয় তাদের আগের পর্যায়ে চলে আসতেছে ভালো বিষয়, ততদিন পর্যন্ত আপনার বিশ্ববিদ্যালয়ের ভিতরে যা হচ্ছে সব তথ্য আমরা যে কোনো উপায় বের করবো। আপনারা যদি জানান তাহলে আমাদের সুবিধা, আমরা পদক্ষেপ নিব ইনশাল্লাহ। আমরা আরেক পরীক্ষার পর আরবি বিশ্ববিদ্যালয় অনেক আশা ভরসা নিয়ে ভর্তি হয়েছি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ওরা যেভাবে হোক ওদের সেমিস্টার পরীক্ষাগুলো নিয়ে ওরা মোটামুটি আমাদের সমপর্যায়ের এই বেসগুলো ছিল। আমরা অনুষ্ঠান ওরা অলরেডি মাস্টার্স কমপ্লিট, আমরা অনার্স পড়তে ঝুলে আছি, পরীক্ষা শেষ হয় নাই, বাট ওরা মাস্টার্স কমপ্লিট কোনো হচ্ছে বিভাগ ডিপার্টমেন্ট, যেমন বাংলা ডিপার্টমেন্ট যারা পড়ছে, আরবিক ডিপার্টমেন্ট হচ্ছে ওদের মাস্টার্স কমপ্লিট। তো সেই দিক থেকে ওদের থেকে আমরা অলরেডি 2 বছর পিছিয়ে আছি শুধুমাত্র আরবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কারণে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তো সেই খুব শুধু আমাদের না, আরবি বিশ্ববিদ্যালয়ে যত স্টুডেন্ট আছে এখন বর্তমানে ঝুলন্ত বেস আছে কতগুলো, আর ফার্স্ট ইয়ার 2টা আবার নতুন করে সামনে আসতেছি। সর্বোপরি আমরা প্রতিবার এরকম বলছি যে আমরা আরবি বিশ্ববিদ্যালয়ে যাব, তাদেরকে আমাদের আবেদন জানাবো। এমন হয়েছে আপনাদের আগে যে ভিসি ছিল ওনার কাছে আমরা বললাম যে আমরা একটা আন্দোলন নিয়ে আসবো, উনি আমাদেরকে হুঙ্কার দেয় যে আমি তো আওয়ামী লীগের লোক, আমি মোহাম্মদপুরে ঢুকতেই দিব না, ছাত্রলীগ দাঁড় করে রাখবো, পুলিশ দাঁড় করে রাখবো, পিঠায় পাঠাই। তো এই পর্যায়ে এসে আমাদের কিছু দাবি, যে দাবিগুলো মানে এমন শুধু দাবি উপস্থাপন করা এমন না, এটা করাই লাগবে এমন অবস্থা। যে আজ কর্মকর্তা আছে ভিসি বাদ দিলাম, এর আগেও ভিসি ছিল, প্রভিসি, ওনার ব্যাপারে তো আমরা সবাই জানি। আমরা নিজেরাও চাইছি ওনাকে হচ্ছে পদত্যাগ করে নতুন অবস্থা নতুন প্রভিসি আনা হোক। তো প্রত্যেকটা দাবি যে দাবিগুলো বলতেছি আপনার হাতে দিলে আপনারা আমাদেরকে এখানে একটু উত্তর দিয়ে দেবেন যে সমস্যাগুলো কি আমাদের। আজকে 15 তারিখ, আপনি কেন ইমাজিন আমার সহকর্মীরা আছে, আমরা আজকে 15 তারিখ পর্যন্ত কারো বেতন হয় নাই। আপনি কি ভাবতে পারেন আপনারা আমরা যে কাজ করাবো আপনি বুঝেন কারো বেতন হয়নি। এই ট্রেজারার বাড়িতে বসে রয়েছে, প্রভিসি বাড়িতে বসে রয়েছে, অসুখের অজুহাত দিয়ে গত অর্থ বছরের বাজেট পাস করে নাই। বুঝতে চেষ্টা করেন এই অর্থ বছর কতদিন চলে যাচ্ছে, তাইলে আপনাদের যে বাজেটে টাকা ধরা আছে পরীক্ষার খাতে কাগজপত্র কিনা, খাতাপত্র কিনা, আগামী এই পরীক্ষা কীভাবে পরিচালনা হবে কোনো কিছু মাথায় নাই। আপনারা যেটা পারেন ছাত্র হিসেবে আপনারা অনেক কিছু করতে পারেন, আমরাও করছি, আমাদের দাবি জানাইছি, সবাই জানে যে আমাদের বেতন হচ্ছে না, নিউজ হচ্ছে, পত্রিকা হচ্ছে, ওনাদেরকে বলা হচ্ছে, ওরা আমলে নিচ্ছে না। এখানে যে সবই যে ভিসি করে, সবই যে প্রভিসি করে, সবই ট্রেজার করে, ব্যাপারটা এমন না। এখন আমরা এই সমস্যা নিয়ে আজকে আমরা এখানে আসছি, কিন্তু এর আগে কিন্তু অনেক সমস্যা ছিল, আপনারা কিছু বলেন নাই। এখন আপনারা এই পলিটির সাথে আপনারা পলিটি দিচ্ছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা যারা কর্মকর্তা আছেন আপনারা সাবধান হয়ে যাবেন, আমরা যেন পরবর্তীতে আবার আমাদের এইভাবে না আসা লাগে। আপনারা অনেক এখানে বলতেছেন আমাদের সাথে হ্যাঁ সমর্থন, আপনারা সমর্থন দিচ্ছেন, স্বাভাবিক কার্যক্রমে আপনারা সমর্থন দিচ্ছেন, কিন্তু আপনারা যখন ছিল 5ই আগস্টের আগে আপনারা কিন্তু ছিলেন এখানে, কেউ কিন্তু আপনারা ভিসি বলেন, প্রভিসি বলেন, কারো বিরুদ্ধে একটু ফেসবুকে লেখেন অনেক। 5ই আগস্ট যখন ছাত্র উত্থান হলো তারপর থেকে আপনারা কথা বলতেছেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোথাও এই সেশন জট নেই। এখন কেন হয়েছে এটা বলার দরকার না। আমরা কিন্তু চেষ্টা করেছি, গেল 1 বছরে আমরা কয়টা পরীক্ষা নিয়েছি তো আমাদের কন্ট্রোলার মহোদয় বলবেন বা আপনারাও দেখেছেন। এখন আমাদের কিছু পরীক্ষা রেজাল্ট এখানে যে দাবিগুলো এগুলো বাস্তবায়নের জন্য আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার লাগবে, তার অনুযায়ী ছক অনুযায়ী আমাদের আগাতে হবে। আমাদের এখানে আমরা যারা কর্মরত আছি, আমরা যে কর্মকর্তা কর্মচারী এখানে আছি, এটা কিন্তু বাস্তবায়ন বা কোনো কথাই আপনাদের আমরা বলতে পারবো না, কারণ এটার প্রত্যেকটার সাথে সংশ্লিষ্ট আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, অভিভাবক, মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, তার নির্দেশনা অনুযায়ী আমরা ক্রাশ প্রোগ্রাম চালু করা, পরীক্ষার ডেট ঘোষণা করা, পরীক্ষা কিভাবে হবে, রেজাল্ট কবে দিব, এগুলো টোটালটাই আমাদের স্যারের উপর। কিন্তু এগুলো বাস্তবায়ন যোগ্য এবং আমরা বাস্তবায়ন করব। আমাদের যদি কোনো কর্মকর্তা কর্মচারী, আমরা কিন্তু আপনাদের সেবক হিসেবে এখানে অবস্থান করতেছি। আমাদের যদি কেউ আমার টিচারদের সাথে, ওই মাদ্রাসার শিক্ষকরা কিন্তু আমার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আমারই কলিগ, কিন্তু সে তার সাথে যদি কেউ করে, আপনারা সবাই এখানে আমি আজকে আপনাদের সামনেই বলতেছি, তারা যেন এসে সরাসরি আমরা যারা আছি বিশেষ করে আমার কাছে যদি বলে, আমি সেটা
সাথে সাথে অ্যাকশন হবে। আপনাদের দাবির সাথে আমরা একমত এবং এটা বাস্তবায়নযোগ্য এবং আমরা বাস্তবায়ন করব। কিন্তু এটার জন্য আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় এবং আমাদের প্রভিসি ট্রেজারায় 3 জন দরকার। ছাত্র আছে, শিক্ষক আছে, বিশ্ববিদ্যালয় আছে, আর আমরা কিন্তু সহায়ক, আমরা কিন্তু আপনাদের সেবক। উনি যেটা বললেন এটা আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিখে আসছি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 13 বছর কন্ট্রোলার ছিলাম, আমি ছাত্রদের সেবায় নিয়োজিত ছিলাম। অতএব আমি মনে করি ছাত্ররা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মূল চাবিকাঠি। ছাত্ররা থাকলে বিশ্ববিদ্যালয় নাই, শিক্ষকও নাই। আপনাদের দাবি জাতীয় সব যৌক্তিক, কোনো অযৌক্তিক কিছুই না। কিন্তু যিনি অনুমোদনকারী কর্তৃপক্ষ, যে নির্দেশদাতা, একজন না থাকলে আমরা তো এই কাজগুলা, আমাদের যে পাওয়ার, এই পাওয়ার আমরা ক্রস করতে পারবো না। বিশ্ববিদ্যালয় কলেজের তো কোনো শিক্ষকের সাথে, আপনাদের উস্তাদদের সাথে কোনো রকম আচরণ খারাপ করে থাকে, বা আমরা করে থাকি, বা আমি নিজে করে থাকি, তার জন্য আমার কলেজদের পক্ষ থেকে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এটা তার নিজ করে ক্ষমা করে দেবেন। ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে তাইলে আপনারা আমাদের কাছে সরাসরি বলবেন, আমরা তার প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা আমরা গ্রহণ করব। আজকের এই মিছিলের আন্দোলনের প্রেক্ষিতে যদি ভাইস চ্যান্সেলর নিয়োগ হয় তাহলে আপনাদের বড় অর্জন। আমি আশা করি যে আজকালের ভিতরে এটা আমাদের জন্য প্রাপ্তি। আপনারা আমাদের সমর্থন এখন দিচ্ছেন, সামনেও দিবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। এবং যারা যারা আসবে সে ব্যাপারে আপনারা ভালোভাবে সজাগ দৃষ্টি রাখবেন, আমাদেরকে অবহিত করবেন সবকিছু। আমাদের যেখানে 4 বছর শেষ হওয়ার কথা সেখানে 7 বছর না হয়, 8 বছর না হয়, 9 বছর না হয়। আমার অনেক ভাই, কামেলের ভাইরা, তারা বলতেছে আমি সেই 2017 সালে ভর্তি হয়েছি, এখন আমি কেমন শেষ করতে পারিনি। সেটা যেন না হয়, সেবার আপনারা একটু ভালোভাবে দেখবেন।